বেনারসটাকে মানে অনেক লোক বলে যে তুমি যদি ভারতবর্ষের ইতিহাসের ব্যাপারে জানতে চাও এবং তুমি যদি ভারতবর্ষের ফিউচারের ব্যাপারেও জানতে চাও, তুমি 1 মাস বেনারস গিয়ে থাকো, মানে যেটাকে বলে কাশীবাস। ঠিক। তো এই বেনারসের তুমি আমাকে খুব এমন কয়েকটা জিনিস আমাদের দর্শকদের তুমি বেনারসের ব্যাপারে বলো, যেটা যারা বেনারসে গেছে, এরকম বহু লোক যারা বেনারস এখনো যায়নি, আমাদের এত বড় দেশ, এত বড় পৃথিবী, তো যারা গেছে, আমি তো নিজে গেছি, বারবার বেনারসে যেতে কেন মানুষের ইচ্ছা করে বারবার, এটা একটু তুমি বলো, কারণ তোমারও ইচ্ছা করে আমি জানি। নিশ্চয়ই। দেখো, একটা কথা যুগ যুগ ধরে চলে আসছে, কাশ্যাম মরণ মুক্তি, মানে কাশিতে বললে মুক্তি শিওর, একদম। তো এবং শিবলোক প্রাপ্তি ইত্যাদিও বলা হয়, এটা তো একটা আছে। দ্বিতীয় কারণ হচ্ছে, মানে এটা এই কারণটা সবার উপরে। দ্বিতীয় কারণ হচ্ছে কাশী অতি প্রাচীন কাল থেকে, মানে আমরা যদি দেখি জ্ঞানের দেবী সরস্বতী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাস করেছেন। তার প্রথম জায়গা ছিল কাশ্মীর। নমস্তে শারদে দেবী কাশ্মীর ও প্রবাসী, কাশ্মীর। সেই সময় কাশ্মীরের যে পণ্ডিত, আমরা এখনো বলি কাশ্মীরি পণ্ডিত, কাশ্মীরি পণ্ডিত, এখনো তো সেই জায়গায় একসময় ভারতবর্ষের সরস্বতী বাস করতেন। ও জায়গাটা তো ঋষি কাশ্যপের নামেই তো জায়গাটা, একদম। হ্যাঁ, কারেক্ট। তারপরে সেই যে দেবী, তিনি আসেন কোথায়? তিনি আসেন এই কাশীতে। আচ্ছা, মা সরস্বতীর বাস হয় কাশীতে। কাশীকে তো আমরা মানে দেখতাম কি, প্রাচীনকালে সমস্ত পণ্ডিত যদি কাশী ঘুরে আসতেন তাহলে তিনি পণ্ডিত। মানে ওটা হচ্ছে না, মানে মানে ওটাই আইআইটি ফর ইঞ্জিনিয়ার্স, একদম একদম, যেরকম আইআইটি ফর ইঞ্জিনিয়ার্স। কাশী যায়নি তো সে কেমন পণ্ডিত? কারেক্ট। হ্যাঁ, যেটা তুমি একটু আগে বলছিলে যে তোমার প্রচুর স্টুডেন্টরা কাশীতে এখনো পড়াশোনা করছে। একদম। আর তৃতীয় কথা হচ্ছে, এটি তো মানে সর্বজনবিদিত যে কাশী হচ্ছে বাবার ধাম, জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ বাবা বিশ্বনাথ, হ্যাঁ, তিনি সেখানে রয়েছেন জ্যোতির্লিঙ্গ, সাথে মা অন্নপূর্ণা, কাল ভৈরব, একদম কাল ভৈরব, সংকটমোচন, মণিকর্ণিকা, সংকটমোচন, দশাশ্বমেধ, সংকটমোচন, এগুলো সবই আছে। এবার তুমি তো কাশী গেছো বহুবার, একটা কোনো বিচিত্র কোনো কাশীর তোমার ঘটনা বলো আমাদের সবাইকে, যে তোমার যেটা তুমি অদ্ভুত লেগেছে তোমার, মানে কোনো একটা ঘটনা। দেখো, এরকম অনেক ঘটনা, যে কোনো একটা যেটা তোমার প্রচন্ড মানে তোমাকে মন থেকে নড়িয়ে দিয়েছে কোনো ঘটনা। হ্যাঁ, যেটা আমি পেয়েছি, যে আমি মানে গঙ্গার ঘাটে বসে আছি, তখন আমার ইচ্ছা হলো যে একবার যদি এখানে আমি মানে তখন ছাত্র অবস্থায়, তখন আমি কিছুই জানি না, কিছুই, সেই সময়টা আমার যে একবার যদি এখানে একটু প্রসাদ পেতাম এবং এই গঙ্গাবক্ষে ভ্রমণ করে যদি একটু দেখতে পারতাম সমস্ত কিছু, তাহলে কি ভালো হতো। গেছি তখন সকলে মিলে, সব মানে আমাদের যে কলেজ থেকে নিয়ে যাওয়া হয়েছে, তখন গেছি। তো মানে এটা তো অনেক ছোটবেলায়, তো তখন দেখি আমরা 3 জন বসেছিলাম, 3 জন বন্ধু ছিলাম, বাকিরা সবাই ঘুরছে ফিরছে, আমরা একটু বসে আছি, স্যারকে বললাম একটু বসি। তো তারপরে দেখি হঠাৎ মানে একজন সাধু, ওখানে সাধু বলছে, বাংলায় বলছেন আমাদেরকে, যে বাবা কি করছো এখানে বসে, এসো এসো আমার সঙ্গে এসো। বলে তিনি, তার কাছে প্রসাদ ছিল অনেক, তিনি সেখান থেকে প্রসাদ আমাদের হাতে দিলেন, দিয়ে বললেন চলো আমিও একটু বেড়াবো, তোমরা যাবে আমার সঙ্গে? তো তিনি আমাদের সঙ্গে নিয়ে কিন্তু নৌকায় করে ভ্রমণ করলেন। বাহ! এটা দেখার পর আমার মানে এটা যখনই ভাবি, সারা জীবনে এটা আমার অত্যন্ত স্মরণীয় ঘটনা, যখনই ভাবি তখনই আমার মানে আবেগে মনটা ভরে যায়, যে সত্যি কাশী কাশী। আমি একটা তোমায় ঘটনা বলি, এটা আমাকে আমার বাবাই বলেছিল, ঘটনাটা বাবার সাথে হয়েছিল। তো বাবা কোনো একটা কুম্ভতে গেছিল, ঠিক আছে, এবং তুমি হয়তো জানো কাঠিয়া বাবাদের আখাড়াতে বাবা তখন গেছিল, এবং মহন্তজি, মানে তুমি বৃন্দন দাসজিকে তো তুমি চেনো, মহন্তজি বাবাকে বলো যে সত্য চলো আমার সঙ্গে, তোমাকে একজন খুব বড় সাধুর সাথে দেখা করাতে নিয়ে যাবো। এবং অনেক বড় বড় লোকেরা ওনার কাছে যায়, তো নিয়ে গেছে, ওনার বিশাল টেন্ট, উনি বসে আছেন, এবং উনি বিশাল মোটা, মানে বিরাট চেহারা তার। তো বাবা ঢুকেছে,
তো বাবাকে এরমভাবে দেখে ব্যাটো বেটা ব্যাটো এরম বলতো, হিন্দিতে কথা বলে। তো বাবাকে বসালো এবং মন্তজি এগিয়ে এলেন, মন্তজি ওনাকে জড়িয়ে ফুরিয়ে দিল, মন্তজি দাঁড়িয়ে আছে। তারপরে একজন খুব বড় ডাক্তার, মানে দিল্লির এইমসের বিশাল বড় ডাক্তার হচ্ছে ওনার ডাক্তার, উনি ওখানে ছিলেন। উনি ডাক্তারটা ছিপছিপে চেহারা, সুন্দর দেখতে, ঠিক আছে। ডাক্তারটা বলছে, महाराज जी आपका तो ब्लड शुगर बहुत बढ़ गया है, सब कुछ बढ़ गया है, थोड़ा खाने पीने में थोड़ा ध्यान रखिए, वजन को थोड़ा कम कीजिए। তখন এটা শুনে সেই সাধুটি মহা অট্টহাসি হাসলো এবং তারপরে যে কথাটা হিন্দিতে বলল যে চিন্তা ने तुमको खाया इसलिए তুমি রোগা। বেসিক্যালি চিন্তা তোমায় খেয়েছে তাই তুমি রোগা, আমি চিন্তাকে খেয়েছি তাই আমি মোটা। দারুণ দারুণ কথা। এই কথাটা আজকের থেকে প্রায় 10 বছর আগে আমাকে বাবা বলেছিল এই কথাটা। ও সেই সময় গেছিল, তো তার আগে কোথায় কোনো একটা কুম্ভতে গেছিল, সে এই কথাটা আমার আজও মনে আছে। এইটাই কাজ, মানে না এটা কুম্ভতে একজন, মানে ওটাই বলছে, মানে কোনো একজন বড় সাধু হবে। তো ওইটাই বাবা মানে ওই মহারাজ মানে মন্তজিকেও পরে আমি এটা নিয়ে আলোচনা করে বলছি, ওটাই তো কথা, চিন্তা তোমায় খাচ্ছে না তুমি চিন্তাকে খাচ্ছ। এবার তার 1000 রকমের ব্যাখ্যা আছে। তো এই একটা সেন্টেন্সে যেরকম রামকৃষ্ণদেব বলেছেন যে যত মত তত পথ, এবার সেটা অনেক রকম অনেক লোকজন বার করতে পারে কোন দিকে তুমি যাবে। সো এই যে কথা বা এই গোছের লোকগুলো, এদেরকে শুধু আমরা সেই কুম্ভর সময়ই দেখতে পাই, তারপর আর দেখতে পাই না। ঠিক, মানে তারা তাদের জায়গাতেই আছে। ঠিক ঠিক ঠিক।